হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি সকাল সকাল এখন বাজে 6টা, কিন্তু আমার বাসি কাজ শেষ। 4টার সময় উঠেছিলাম, বাসি কাজ শেষ, স্নান টান শেষ, আর এখন যাচ্ছি ফুল তুলতে। দেখো, এই যে আমাদের ফুল গাছ, এই এই যে ইয়েলো কালার আর লাল কালারের ফুলও আছে, ওইদিকে দেখা যাচ্ছে না। এখন ফুল তুলবো, স্নান টান করে আসছি, ফুল তুলবো, তারপর পূজা দেব। ছয়টা বাজে কিন্তু এখন, কিন্তু আজকে একটু জলদি উঠছি 4টার সময়। ঘরটা ঝাড়ু দিয়ে বাসন টাসন ধুয়ে স্নান টান সেরে এখন ফুল তুলতে আসলাম। আর ওইদিকে হাজব্যান্ড ফুচকা বেলছে। তো দেখো, হয়ে গেছে আমার ফুল তোলা। অল্প কয়টাই তুলছি, সব ফুল আমি তুলি না, কিছু গাছের মধ্যে রেখে দিই। আর দেখো বন্ধুরা, এখন পূজা দিয়ে চা খেতে আসছি। চা পাতি দিচ্ছি, অল্পই আছে, হয়ে যাবে এখন চা। চার সসপ্যান আছে, কিন্তু আমি ছোট্ট বাটিতে করেছি 2 কাপ। হ্যাঁ, আমার হাজব্যান্ড আর আমি খাবো, তাই ওটার মধ্যেই করে নিই। একদম কালা করে দিয়েছি, ওই যে চা করে জ্বালিয়ে জ্বালিয়ে। তো দেখো, হয়ে গেছে চাটা, ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো। চা দিয়ে আসলাম, এখন আমি খাচ্ছি। আর বন্ধুরা, একজন দিদিভাই কমেন্ট করছো, ওই যে রিনা চৌধুরী দিদিভাই, যে আমার মেয়ে অনেক রোগা হয়ে গেছে। দিদিভাই, তোমার মেয়ে অনেক রোগা হয়ে গেছে গো, ডাক্তার দেখাও। তো দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওটা খেয়াল করার জন্য, যে আমার মেয়ে রোগা হয়ে গেছে, তুমি দেখছো, তো তোমার কষ্ট লাগছে তাই কমেন্ট করছো। দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যে আমার মেয়ে মানে টাকা ছিল না আগে, ডাক্তার দেখাতে পারছি না, মাসে মাসে জ্বর আসতো, ওষুধ খাইয়ে জ্বর কমে যেত, কিন্তু মাসে মাসেই আসতো জ্বরটা, ভালো ডাক্তার দেখাতে পারছি না টাকার জন্য। তারপর ওই দিন মানে 30,000 টাকা ধার হিসেবে এনেছিলাম, এনে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখিয়েছি, তো বারবার জ্বর আসছে, বলছে যে ওর জন্ডিসও হয়েছিল আর টাইফয়েড জ্বর। এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার মেয়ের টাইফয়েড জ্বর ছিল, আর স্যালাইন ট্যালাইন দিয়েছিলাম। আর এখন একটু জ্বরটা কমছে, দেখো স্কুলে যাবে, রেডি হচ্ছে। দেখো, আজ ওর বাবার সঙ্গেই যাবে, আমি আর যাব না। এখন যেহেতু গরম বেশি পড়ে গেছে, সকাল 7টা থেকেই স্কুল শুরু হয়ে যায়, আর
7টা থেকে সকাল সকাল এখন বলছি ওর বাবাকে স্কুটি দিয়ে নিয়ে দিয়ে আসলো। আর ওইদিকে ফুচকা বাজছে, দেখো আজ আমিও বেলে দিয়েছি ফুচকাটা। বিকাল হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ভালো করে শুকায়নি, ঘরে গিয়ে ঘরের ভিতরে মেলে দিব। তা দেখো স্কুল থেকে আসার পর মেয়ের ড্রেসটাও দিয়ে দিয়েছিলাম, শুকায়নি ভালো করে। তো এখন বসলাম, দেখো একটু বসে ঘর ঝাড়ু দিচ্ছি। সন্ধ্যার একটু আগে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন ঘর ঝাড়ু দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে ধূপ ধুনা দেখাবো, তারপর চাটা খেয়ে রান্না করব রাত্রের জন্য। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও সবার পাশে আছি, সবার পাশে থাকবো, সবার সঙ্গে থাকবো। দেখো এটা পোনা মাছ নিয়ে এসছে, তো ওটা পেঁয়াজ দিয়ে আর এই ধনিয়া পাতা দিয়ে একটু একটু ঝোল করে রান্না করব। এখন রাত্র 9:30 বাজে, রাত্রের জন্য রান্না করছি। তো বন্ধুরা, এতটুকুই ভিডিও।